হে গাইজ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গাইজ, আমি মেঘা কর্মকার। তো আজ তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে এসেছি। সে ব্লগটা হচ্ছে আমার দাদার আশীর্বাদ। তো দেখো, আমি গেটের বাইরে চলে গিয়েছি। একদম গেটের বাইরে থেকে বাড়ির পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি। তো দেখো, এটা রয়েছে আমাদের বাড়ি। এটা রয়েছে আমাদের বাড়ি। তো এদিকে যাচ্ছি, রান্নার মেনুতে কী কী হবে সেটা তোমাদেরকে পরে বলছি। তো এখন জাস্ট দেখাবো একটু। দেখো, এদিকে আমার বাবা সবজি ধুচ্ছে। বাবা আমার অনেক কাজ করে, বাইরেও করে, বাড়িতেও আসে করে, একদম আমার হাজব্যান্ডের মতন। আর এদিকে সবাই যে রান্নাবাড়ি রেডি করছে মাসিটা। তো এদিকে মাছ অল্প অল্প মনে হচ্ছে, কিন্তু এখানে কাতল মাছ রয়েছিল 10 কেজি, আর তোমার চিংড়ি মাছ রয়েছিল 5 কেজি। ওদিকে ডাল করছিল। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যে কী কী খাওয়া দাওয়া হলো। এদিকে এখন আমি চলে যাচ্ছি ঘরের ভিতরে। তো এদিকে দেখো, জামাইরা শাশুড়ি মিলে গল্প করছে, রয়েছে দাদা। এদিকে ঘরের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটাতে আমি বোনদের সাথে সবার সাথে একসাথে শুয়েছিলাম। আর এটা রয়েছে আমার মেজদি, এখানে ছোটো বোনও। এরা কি সাজাগুজা নিয়ে গল্প করছে, সব আলাঝালা হয়ে আছে, ঘর দুয়ার সব রেডি হয়ে তারপরে ভালো করে ফ্রেশ করবে। এদিকে রয়েছে মমতা, আমাদের পাশের বাড়ি কাকিমার মেয়ে। একে হাই করে দিতে বললাম, হাই করে দিল। এখন চলে যাচ্ছে ঘরে। এটা রয়েছে আমার দাদার ঘর। তো এটাতে সব গোছাগাছি করবে, জিনিসপত্র সব আনবে বিয়ের আগে। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এটা রয়েছে আমার বড়দি এখানে পুরি বেলছিল। এটা জাস্ট শো, 1-2টা পুরি বেলার শো। আর এদিকে আমার পিসিমা পুরি ভাজছিল। এনারা বেশি কিছু করবে না, হালকা সালকা এখন ভেজে চলে যাবে, তারপরে জামাইরা আসবে। তো দেখো, এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি সেজে বুঝে। আমি খুব একটা বেশি সাজিনি, কারণ আমি মেকআপ করা পছন্দ করি না। আর আমার হাজব্যান্ড একদম মেকআপ করা পছন্দ করে না, ও আমাকে মেকআপ করতে দেয় না। আগে খুব ভালোবাসতাম মেকআপ করতে, এখন জাস্ট অল্প করি ওকেশন লাগলে। আর এখন তো আমি সিম্পলে ছিলাম। তো এদিকে রয়েছিল আমার মা, খাওয়া দাওয়া করছিলো। আর এদিকে যে বড়ো জামাইবাবুকে এখন মিষ্টি দেবে। ছোটো জামাইকে বললো, ছোটো জামাই খাবে না এখন, কারণ সকালে খেয়েছিল খাওয়ার সাথে। আর এদিকে মেজো জামাইবাবুকে ক্যামেরায় তুলতে নিয়েছি, পিছন ঘুরে চলে গেছে। তো এদিকে সবাই যে গল্প গুজব করছিল। তার মানে আমি এত ক্যাচের ম্যাচের মধ্যে আমি থাকবো না, একটু বাইরে যাই, তোমাদের সাথে ভিডিও করব। তো বাইরে তো যাইনি, হলরুমের মধ্যে ছিলাম। তো এদিকে মেয়ের বাড়ির সব অতিথিরাও চলে এসেছিলো। তো অতিথিরা ওখানে বসেছিল, আর আমি এদিকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখো, আমার বড়ো জামাইবাবু লুচি বেলে দিচ্ছিলো, আর আমার হাজব্যান্ড ভাজছিল। তো এদিকে বললাম না যে যত ওরা সব অল্প স্বল্প করবে আর জামাইরা পরে করবে। তো এনারা করছে এখন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যে সব করছে আবার। আর এদিকে রয়েছে দাদার আশীর্বাদে সব রেডি করছে আমাদের ছোটো মাসি, মানে এটা আমার কাকির বোন, যে মেয়ের খবর দিয়েছিল। তো সে, আর এদিকে দেখো, এই যে মেয়ের বাড়ির তত্ত্ব এসে গিয়েছিল। আর সব থেকে ভয়ানক আমার লেগেছিল মাছটা দেখে। মাছটা জাস্ট অনেক বড় ছিল, প্রায় 10 কেজি ওজনের হবে, এত বড় মাছটা ছিল। তা আমি মানে প্রথমে দেখিনি, একটু জনে পা লেগে যেত আমার। হ্যাঁ, তো ফট করে দেখে না আমি আচমকা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, চোখের সামনে গোটা এত বড় একটা মাছ দেখে। তারপরে এদিকে সবাই গল্প গুজব করছে। এই যে রেডি করে দাদাকে বসিয়ে দিল, এখন পাটিপত্র চলছে। তো পাটিপত্রের যে কাগজপত্র করছে। এদিকে রয়েছে দাদা, যার আশীর্বাদ ও ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে। এদিকে আমার পিসির ছেলে রয়েছে, ওদিকে আমার বর রয়েছে, মেজো জাম্বু রয়েছে, আরও আত্মীয় স্বজনরা। আর এদিকে মেয়ের বাড়ির অতিথিরা সব গল্প গুজব হচ্ছে। তো দেখো, আশীর্বাদের মানে তৈয়ারি চলছে। তো এদিকে আমি জাস্ট ভিডিওটাকে একটু তাড়াতাড়ি করে শোটা করে দিলাম, কারণ অনেক বড় ছিল ভিডিওটা, তাই জন্য একটু ছোট করে দিলাম ভিডিওটা। তো দেখো, এই যে আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে। তো এখন এই যে কি বলে এটাকে, মন্ত্র পড়ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। তো এদিকে ভিডিও ক্যামেরা করছে আমাদের একটা বিয়াই, মানে ওনাকে কাজটা দেওয়া হয়েছে, উনি করছে। তো দাদার বিয়ে নিয়ে সবাই এক্সাইটেড থাকে। আর যেহেতু আমাদের 10টা না 5টা না একটাই দাদা, তো আমরা আরও বেশি এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানিও। আর এদিকে দাদার শ্বশুর দাদাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করে নিল। তো এদিকে আমার বর ঠিকঠাক করে দিচ্ছে। তারপরে এখন দাদা এখন প্রণাম করে আশীর্বাদটা নিয়ে নেবে তার শ্বশুরের কাছ থেকে। শ্বশুরের যেহেতু একটু শরীরের কন্ডিশনটা একটু অসুবিধা, মানে খারাপ রয়েছে, তো সেখানে উঠতে একটু অসুবিধা, ওনাকে ধরে ধরে উঠাতে হয়।
তো যাই হোক যে হয়ে গেল। তারপরে এখন এক এক করে সবাই আশীর্বাদ করে দেবে। আর আমি ভিডিওটাকে একটু তাড়াতাড়ি শো করে দিলাম, কারণ ব্লগগুলো অনেক বড় ছিল, মানে ভিডিওগুলো অনেক বড় ছিল। ব্লগ বানাতে গেলে প্রায় 1 ঘন্টা চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে অনেক ছোট করলাম ভিডিওটাকে। তো দেখো এখানে অনেকগুলো মিষ্টি ছিল, মানে সবাই কেটে কেটে খাওয়া ছিল, অনেক সময় লাগছিলো। আর যেহেতু দাদা শ্বশুরের একটু অসুবিধা ছিল দেখে গোটা মিষ্টিটাই ঢুকিয়ে দিয়েছে মুখে। তারপরে এখানে রয়েছে অনেক মিষ্টি, তো মিষ্টি খাওয়ার জন্য আমারও খুব লোল পড়ছিল, বাট ওখান থেকে খাওয়া যাবে না যেহেতু দাদার আশীর্বাদের ছিল। তো জানো গাইস, যখন দাদার আশীর্বাদটা হয়ে গেল তারপরে আমি যা মিষ্টি খেয়েছি তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ কি খুবই লজ্জাজনক। অনেক মিষ্টি খেয়েছি আমি, লাইফে ফার্স্ট আমি এত মিষ্টি খেয়েছি। তারপরে এই যে গায়েদিকে আমার ঠাকুমা এই যে আশীর্বাদ করছে, এনার বয়স হলো 120 বছর। ইনি এখনও টনটনা, দেখে একদম অবাক লাগছে না। হ্যাঁ, ইনি এখন দাদাকে আশীর্বাদ করলো। তারপরে চলে আসলো দাদার শাশুড়ি, তো আশীর্বাদ করছে দেখো। তারপরে তোমরা দেখতে থাকো, অনেকে আশীর্বাদ করবে এখন। এদিকে রয়েছে এটা আমার বাবা, বাবা আশীর্বাদ করে দিল। এটা এটা একটা মামা হয়। মেয়ের দিদি জাম্বু আশীর্বাদ করছে। এটা মনে হয় মেয়ের মামি। আমি খুব একটা বেশি জানি না, কারণ কি ফার্স্টে আমি দেখলাম দাদার আশীর্বাদে, আর অতটা কাজের মধ্যে কারোর সাথে সেরকমভাবে পরিচয়ও হয়নি। কে মামি কে মাসি খালি দেখানো হয়েছিল যে মেয়ের বাড়ির আত্মীয়রা পরিচয় করিয়েছিল, বাট অতটা মনে নাই। এটা আমার মা, মা আশীর্বাদ করছে দাদাকে। জিনিসপত্র ভালোই পেয়েছে আমার দাদা আশীর্বাদে। তা আমি বলছিলাম যে একটা কিছু আমাদেরকে দিয়ে দে। জাস্ট গাইস একটু ইয়ার্কি মারছি, সিরিয়াস কেউ নেবেন না, একটু জাস্ট ইয়ার্কি হলো এখানে। হ্যাঁ, যে দাদার কাছ থেকে চেয়ে নিয়েছি, এটা সবারই একটা দিন আসে তাই না? আর আমাদের যেহেতু একটা দাদা, তো একটু ইয়ার্কি ঠাট্টা তো করবোই নাকি। আর এখানে আমাদের সব বৌদিরা আশীর্বাদ করছে এখন। এটা রয়েছে কাকি, যে কাকির বোন ঘটকালি করেছিল বলেছিলাম, এই কাকি। আমি ভাবছিলাম এতক্ষণ লাগে আশীর্বাদ করতে, তাড়াতাড়ি শেষও হয় না, আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা হাত সব ব্যথা হয়ে গেল। গাইস ক্যামেরার ভিডিওগুলো করতে করতে একদম মানে কি বলবো। তো যাই হোক, কী করবো আর, আর তো কারোর করার নেই। তো এই জন্য ভাবলাম যে না, একটু পা ব্যথা হচ্ছে, হোক না, কি আছে, দাদারই তো, এইভাবে করে নিলাম। আর এটা রয়েছে দাদার শালি, যে এখন একটু হাসি ঠাট্টাই আর কি করে দাদাকে একটা বড় বড় মিষ্টি খাইয়ে দিল, আর দাদাও সেরকম করে মিষ্টি খাইয়ে দিল। তো সেই ভিডিওটা একটু কেটে গেছে। এটা রয়েছে ছোট শালি, দাদার জাস্ট নিজের একটাই শালি। এটাও মাসি তো না কাকি তো এরকম কোনো শালি হবে হয়তো, বাট খুব ফানি করছিল। এখন প্রণাম করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। দাদা বললো এখন না, প্রণাম করার দিন তো পরে আছে, পরে করো। তা এখন যেহেতু ছোটো, ওই জন্য ওর প্রণামটা নিল না। তো এখন দাদা মিষ্টি খাবে। আর যেহেতু অনেক জোরাজোরি করছিলো, সবাই বলছিলো যে প্রণামটা নিয়ে নাও, প্রণামটা নিয়ে নাও। তাই ওকে মিষ্টিটা খাওয়ানোর পর প্রণামটা হয়তো নেবে, আমি জানি না, সেরকম অতটা ধ্যান দিইনি এখানে ভিডিওটাতে।